আজকে দাদার বিয়ের জন্য গয়না দেখতে যাওয়ার কথা ছিল। আসলে কেমন কি ডিজাইন এসছে সেইগুলোই একটু দেখতে যাওয়ার কথা ছিল। তার সাথে আজকে আমরা ঠিক রাত 12টার পর গায়ে হলুদ মেখেছিলাম প্রচুর পরিমাণে, বিয়ের আগেই বলতে পারো গায়ে হলুদ হয়ে গেছে আমাদের সকলেরই। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার 3 দিন ধরে গলার অবস্থা খুব খারাপ ছিল, সেই কারণে তোমাদেরকে আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, বলতে পারো ভিডিও আপলোড করতেই পারিনি। ভয়েস ওভার তো অনেক দূরের কথা। তো দেখতেই পাচ্ছ এই দিনের ভিডিওটার ক্লিপটা রেখেছিলাম, তার কারণ হচ্ছে সেদিনকে একটু বেটার ছিলাম, আমি একটু গরম জল খাচ্ছিলাম, গলার মধ্যে একটা স্কার্ফ জড়িয়ে রেখেছিলাম। শুধু আমার ঠান্ডা লেগেছে তা না, অর্কর প্রচুর পরিমাণে অর্কর থেকেই আমার হয়েছে। অর্ক আসলে দেখছিলে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তার মধ্যে এক্সাম দিতে যাচ্ছিলো। ইনফ্যাক্ট ওর শরীর খারাপ, তারপরেও বলছে আমি স্কুল যাব, বাট আমি যেতে দিইনি। আর এইদিকে আমার বাগানে দেখো একটা লঙ্কা ধরেছে, এত বড় গাছে ফুল এসেছিলো প্রচুর, তার মধ্যে একটাই লঙ্কা ধরেছে, আজকে আমার চোখে পড়লো। এইটা দেখে আমার কি যে আনন্দ একটা হচ্ছে। যাই হোক, একটা তো ফল ধরেছে গাছের মধ্যে, ওটা দেখেই খুশি। যাই হোক, লঙ্কাটা রেখে দিলাম, দেখি পাকে কি পাকে না, বাট এই লঙ্কাটা পাকবে না। আর এই দিকে দেখো আর একটা ছোট্ট পাড়া পাখির বাসা হয়েছে, কিন্তু এই ঝড়ের কারণেই বাসাটা পড়ে গেছিলো, আমি আবার তুলে রেখে দিয়েছি বলতে পারো। আর এইদিকে আমার একটা ঘরের জন্য, আমার টুকাটুকির জন্য একটা জিনিস কিনেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখো, ওদের জন্য কিছু কেনা হয় না, ওদের জন্য কিনেছি, সেটার কারণটাও তোমাদেরকে বলছি। আনবক্সিং করছিলাম, অর্করও প্রচুর ঠান্ডা লেগেছে, কাশছে জানো। তোমরা অনেকেই বলেছিলে বৃষ্টি টোকাটুকির খাঁচাটা খুব ছোট হয়েছে। হ্যাঁ জানি গো, প্রচণ্ড হয়তো ছোট হয়ে গেছে, তো ভাবছি বড় খাঁচা নিয়ে আসবো। তার জন্য জানো তো এরকম একটা জিনিস নিয়েছিলাম। এই জিনিসটা নিয়েছিলাম তার কারণ বলি তোমাদেরকে। ওদের না, আমাকে অনেকেই বলেছিল যে ওদের না ছোট্ট একটা হাঁড়ি রাখতে ভেতরে, কিন্তু আমার তো খাঁচাটা এত বড় নয় যে ওদের হাঁড়ি রাখবো ভেতরে। কিন্তু অনলাইনে এরকম ছোট ছোট দেখবে পাখির বাসা পাওয়া যায় আর্টিফিশিয়াল, তো আমি সেরকমই একটা নিয়েছি। এটা নেওয়ার কারণ বলছি, ওদের একটা পার্সোনাল ব্যাপার থাকে, যেহেতু ছেলে মেয়ে দুটো পাখি, তো সেই কারণে ওদের জন্য এটা আমাকে নিতে হলো। আমি এটা হয়তো ওদের প্রাইভেসির জন্য ঠিক ছিল, ওই জন্য আমি নিয়েছি আর কি বলতে পারো। তো এই যে আমি এটাকে সেট করছিলাম, ঠিক করে কোন দিকে ঠিক লাগানো যায় বুঝতে পারছিলাম না। খাঁচাটা যেহেতু ছোট, সেই কারণে খাঁচাটা একটু বড় কিনে নিয়ে আসবো। কিন্তু যে দোকান থেকে আমরা খাঁচাটা কিনে নিয়ে এসেছিলাম, সেই দোকানটা না কিছুদিন ধরে আমরা যখনই যাচ্ছি তখনই দেখছি বন্ধ রয়েছে, আমাদের যখন যাওয়া হচ্ছে তখনই দেখছি বন্ধ রয়েছে, সেই কারণে আনা হচ্ছিল না। তো দেখো আমি এইভাবে উপরে সেট করে দিয়েছি, ওরা একটু এক্সপ্লোর করছিল জিনিসটাকে, এটা কি, এটাকে কি করা যায়, কিভাবে কি করব এগুলো দেখছিল ওরা। বেশি করে ঠোঁটে করে এই যে খড়কুটোগুলোকে ছেঁড়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল। আর বেশ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে ওরা কখন ঢুকবে সেটা আমি দেখব, কিন্তু সঙ্গে সঙ্গে তো এই জিনিসটাতে ওরা ঢুকবে না, কারণ ওরা একটু এক্সপ্লোর করবে জিনিসটাকে, দেখবে জিনিসটা কীরকমভাবে কাজ করে না করে। আমি তো ফোনের ক্যামেরাটা অন করে অধীর আগ্রহে বসেছিলাম যে এটা দেখবো যে ওরা বাসাটা ঢুকছে কিনা। তারপরে যাই হোক, আমার তো কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, দেখবে ঠান্ডা লাগলে একদম ইচ্ছা করে না খেতে কিছু। আর আজকে আমার এত ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করছিল, কিছু বলার নেই। আর বাড়িতে কাউকে জানাইও নি, জানো তো মায়েরও শরীরটা ভালো নেই, মায়ের প্রচণ্ড পেটে ব্যথা করছিল কদিন আগে, আর বমিও হচ্ছিল জানো তো, ভমিট করছিল, তো আমি না মাকে কিছু জানাইনি। আর এদিকে আমার না এত খিদে পেয়েছিল, কিছু যে বানিয়ে খাবো সেরকম না, কিন্তু অর্ককে তো কিছু খাবারও আমাকে দিতে হবে। তো অর্ক বলছিল আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও, আমি বললাম পারবো না, আজকে শরীর আমার জাস্ট উইক লাগছিলো এতটা, শরীরটা কিছু বলার নেই। তো আমি ওকে বললাম বাবা আমি ব্রেড বাটার করে দিচ্ছি, তো তুই খেয়ে নে এভাবে। তো ও বললো ঠিক আছে করে দাও, খেয়ে নেবো। আর ছোটোবেলায় মা আমাদেরকে এইভাবে বেশি করে বাটার দিয়ে দিত, এইভাবে পুরো ব্রেডটার মধ্যে লাগিয়ে, তারপরে উপর থেকে চিনি দিত জানো তো। আর ওইটা বেশ খেতে ভালো লাগতো, একটু পাউরুটিটা শিখে দিত। আর যেহেতু আমার আর অর্ক দুজনেরই একটু জ্বর আসছে, তো তাই পাউরুটিটা একটু শিখেই খাবো আমরা। তো এইভাবে চিনি লাগিয়ে নিচ্ছি পাউরুটিটার উপর। আর অর্কর তো খুব ভালো লেগেছে, আমি অর্ককে না এইভাবে চিনি দিয়ে দিই না, তো অর্ক খাওয়া হয় না, আজকে দিয়েছিলাম। আজকে ও বলছে মা খুব ভালো লেগেছে, এইভাবে আমাকে টিফিনে বানিয়ে দেবে। আমরা তো এরকম বেশিরভাগ টাইমই টিফিনে নিয়ে যেতাম খাবারটা। তো এই যে এমনি শুকনো প্যানের মধ্যেই আমি এটাকে দিয়ে এপিট ওপিট করে দেখো শিখে নিচ্ছি। এই যে এই পিঠটা হয়ে গেছে, তো এই পিঠটা ওই পিঠটা করে উল্টে দিচ্ছি। কিছু যাবত দিন ধরে বাবা বলছিল যে দেখি একদিন গিয়ে পরে গয়নার কালেকশনগুলো দেখে আসি গা।
তো কিন্তু জানো তো মানে আমাদের কোনো না কোনোভাবে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। হয়তো কোনো দিন আমি ফ্রি থাকছিলাম না, কোনো দিন বাবা ফ্রি থাকছিল না, কোনো দিন দাদা ফ্রি থাকছিল না, এরকম জিনিসটা হচ্ছিলো জানো তো। বলে না কোনো কিছু প্ল্যান করে কোনো কিছু হয় না, হুট করে কোনো সব কাজগুলো হয়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের একদম সময় হচ্ছিল না, মানে কেউ কারোর জন্য মানে একদিন আমরা ফ্রি থাকলে অন্য কেউ ফ্রি থাকছিল না, এরকম একটা জিনিসটা হচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে ব্রেড কাটার নাইফ, জানো তো এটা এত সুন্দর কাটা যায়, মানে এটা আমি প্রথমবার ইউজ করলাম জানো। মানে এটার তো আমি একটা সেট কিনেছিলাম, তো এই সেটের মধ্যে থেকে এটা আমি প্রথম ইউজ করলাম। এত সুন্দর কাটা যায় এটাতে, ব্রেড বা পাউরুটি জাতীয় জিনিসগুলো খুব ভালো কাটা যায়। তো অর্ককে এখানে অর্কুরটা আমি দিয়ে দিচ্ছি এই যে খাবারটা। আর একটুখানি নিজের জন্য চাও আমি বানিয়েছিলাম, কারণ আমার প্রচুর মানে এই গলা ব্যথা করলে না চাটা আমার খুব আরাম দেয় গলায়। তো এই যে অর্ককে অর্কর খাবারটা দিয়ে দিলাম, আর এদিকে আমিও খাচ্ছিলাম। যদিও আমার এই মুহূর্তে জানো তো মানে জ্বর মুখে না মিষ্টি জিনিসটা একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে। এখন আপাতত মানে ফ্রিজে যা অ্যাভেলেবেল ছিল, আর ফ্রিজে চিকেন ছিল, পকোড়া করলে হতো, কিন্তু আমার না সেই এনার্জিটা ছিল না যে নিজের জন্য একটু পকোড়া বানিয়ে খাই জানো। সেই কারণে এটাই খেলাম। আর এই চাটা খাওয়ার পর যে কি আরাম পেয়েছিলাম, মানে আজ প্রায় বলতে পারো 3-4 দিন ধরে আমার বেশ শরীরটা খুব খারাপ, গায়ে জ্বর আসছে, গলাটা ব্যথা করছে, পুরো মুখের ভেতর অবস্থা খারাপ। এটা তার পরদিনকার ভিডিও। এখানে অর্ককে রেডি করে দিচ্ছি, আমরা আজকে একদম সকাল সকাল বেরিয়ে যাব। আর এখানে প্রীতম না ভাত বসেছিল, সেদ্ধ ভাত করেছিল, কারণ আমার বলতে পারো আজকে প্রায় 3 দিন পর এটা আমি ভিডিওটা একটু শ্যুট করছি। আর এইদিকে আমাদের জানো তো ঘিয়ের একদম এরকম বড় পাউচটা নিয়ে চলে আসা হয়, তার কারণ হচ্ছে অর্ক ঘিটা খায়, আমরা সবাই এখন ঘিটা বেশি করে খাই শরীরে। তো এটা না যখন ঢালছিলাম প্রীতম বলছে এটা তো অরেঞ্জ জুস লাগছে, বাট তা না, এই আমুলের এই ঘিটা না খুব ভালো জানো তো, আমার তো বেশ ভাল লাগে, মানে খুবই ভাল লাগে, আমি এর আগেও ইউজ করতাম। তো এই যে দেখো আলুটা প্রীতমই মেখেছিল, আমি কিছু করিনি আজকে সেভাবে। ও বললো আমি একটু আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে দিচ্ছি, খেয়ে নে। আর বাকি খাবার আজকে দুপুরবেলায় সবই মা করছে ওইদিকে। আজকে বলতে পারো একটা বিশেষ দিন, বিশেষ কাজের জন্য আমাকে বাবা মায়ের বাড়ি যেতে হবে, তো যাব। তো এখানে ও লঙ্কাটা মাখছিল, গরম ছিল, তো আলু সেদ্ধটাও খুব সুন্দর মাখে প্রীতম, কিন্তু লঙ্কাটা আজকে পুড়িয়ে ফেলেছে জানো, বেশ ভালোভাবেই পুড়িয়ে ফেলেছে। এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে তোমার বাড়ি, বাবা মায়ের বাড়ি, বাবা মায়ের বাড়ি যাবো। প্রীতম প্যাকটা মাখার পর আবার স্কিনটা আগের মতো গ্লো মারছে, চকচক 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 করছে গাল দুটো। গরম তো রেখেছে, তার মধ্যে কালকে সারা রাত জ্বরের মধ্যে ভুগেছি। তারপরে আবার কি করেছি জানো তো, পেটে ভর্তি খাবার ছিল না, ওষুধ খেয়ে নিয়েছি একটা হাই পাওয়ারের, ব্যাস আর শরীর নিয়ে উঠতে পারি না। দিয়ে প্রীতম আজ সকালবেলায় উঠে পড়ে সেদ্ধ ভাত করলো, দুপুরে ওখানে যাব সব কিছু। তো সেদ্ধ ভাত খাওয়ার পর এখন শরীরটা একটু ঠিক লাগছে, এখন বাড়ি যাব। তো যাই, এইদিকে চুলটা আঁচড়াও। অর্পর কালকে আবার একটা দাঁত উঠেছে, টোটাল 3টে দাঁত উঠলো, দেখা যাক। দেখো দারুণ লাগছে ফোগলা বাবু, ফোগলা বাবু। এখন অর্ক বলো ফোগলা বাবু না, ফোগলা বাবু। এখন চলে এসেছি, এখানে রান্নার জোগাড় টোগাড় হচ্ছে। মানে তো রান্নার জোগাড় হচ্ছে কেন, কি হবে সেটা দেখতে পারবে আমাদের অর্ক বাবু ফোগলা বাবু রে, এটা বলছে সবেতে বাচাল, কি বলবো আর বলো। এখানে আলু কাটা হচ্ছে, আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া আছে, সেই খাওয়া দাওয়া হবে। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই যে, আর এখন মা কাটাকুটি করছে। তো আজকে রাতে বৌমনিটা আসবে, তো সেই জন্য একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর সিম্পল খাওয়া দাওয়া। ঠান্ডা লেগেছে অর্পর, আমাদের জ্বর, মায়েরও শরীর খারাপ, সবারই এক ধার থেকে পড়ে গেছে নাকি মা? হ্যাঁ। আর বাবা আজকে ছুটি, রবিবার সানডে, বাবার ছুটি আছে। তো এই যে চলো দেখতে থাক কি করি। এটাই ভালো লাগে ওটার থেকে।
হ্যাঁ হচ্ছে না না ভিডিওই করাচ্ছি ঠিক আছে আরেকটু কি বলছি আমি করছি রান্না, এইদিকে মাটনটা আমি করছি, বাকি সবকিছু মা করে দিয়েছে রান্না। মাটনটা আমি আসলে মাটনটা নিলাম নিজের থেকে, মা বলছিল করতে হবে না, শরীরটা খারাপ আছে যখন। আমার ওই একটু রান্না করার জন্য তো বায়না আছে, তো ইচ্ছে করলো যে না আমি একটু বানাই মাটনটা, তো বানাচ্ছি এখানে। আমার পেঁয়াজ ভাজাভুজি চলছে, এই যে এখন পেঁয়াজ ভাজা চলছে এখানে, ভালো করে এখন ভাজছি, একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজবে। এই চৌ মাটন রাখা রয়েছে এখানে, এখানে মশলা বাটা আছে। আসলে কি বলতো, যাওয়ার সময় এত ভালো ওয়েদারে যাওয়ার পরও আসার সময় আমরা সবাই বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমি একটু কম ভিজেছিলাম, রেনকোট ছিল বলে আমাকে দাদা পরিয়ে দিয়েছিল, বাট বাবা দাদা দুজনে ভীষণ ভিজে গেছিলো। এখানে অর্ককে একটু দুধ গরম দিলাম, আর এদিকে মা সবই রান্না করেছিল, আমি এখানে মাংসর পেঁয়াজটা ভাজছিলাম সুন্দর করে। আর আজকে জানো তো হঠাৎ করেই প্ল্যান বলতে পারো, আজকে না গয়না দেখতে যাওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করেই বলতে পারো আজকে প্ল্যানটা হয়েছে। বাবা বলল তুই আমি দাদা চ একবার দেখে আসি গা। মাও যায়নি জানো তো, মানে আমরা তিনজন গিয়ে একটু দেখে এলাম কালেকশন কেমন কি এসছে, ভালো এসছে কি কেমন এসছে, ওগুলোই দেখতে গেছিলাম। বাট কি বলো তো, গয়নার দোকানে গেলে মানে আমার তো অত গয়না পছন্দ না, তোমরা জানো পরিও না, কিন্তু ওই যে পড়তে পড়তে না কি একটা ভালো লাগা চলে আসে। আমি একটা চোকার দেখেছিলাম, আমার এত ভালো লেগেছে, মানে কিছু বলার নেই তোমাদেরকে। বাট এখন যে পরিমাণে ভরি চলছে, অত পরিমাণে যদি ভরিটা না চলতো, মানে গয়নার দামটা যদি এতটা আকাশ ছোঁয়া না হতো, তাহলে হয়তো একটা ভাবা যেত। বাট যে পরিমাণে দামটা চলছে, মানে ভাবতেও মানে গায়ে কাঁটা দেয় সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, আমার একটাই মাত্র দাদা, আমার একটাই মাত্র বৌমণি, তো কিছু তো একটা আমাকে দিতে হবে বলো। আর সত্যি কথা বলতে বৌমণি আমাদের সকলের কাছে ভীষণ মানে ওই হয় না একটা স্বাদের জিনিস, একটা মাত্র বাড়ির বউ বলতে পারো, তো ওই যে একটা আদর আপ্যায়ন সবই বলতে পারো। তো ওই জন্য না একটু কিছু অন্যরকম আমাদের সবারই প্ল্যান ছিল। এবার জানি না কতটা কি ফুলফিল করতে পারবো কি পারবো না এখনো পর্যন্ত। আর মন না আমার কাছে ওই বৌদি কম, ছোট বোন বেশি বলতে পারো, মানে আমি বলতে পারো ওকে ছোট বোনের চোখেই দেখি, কিন্তু সম্পর্কেও আমার কিন্তু বৌদি। ধরলাম আমি, তারপরে এলো বাবা, তারপরে এলো মা, কতজন মিলে মাংস রান্না করছো গো? আমার ভিডিও দেখে মনে লজ্জা লাগে। দেখো মাংসের কালার দেখো, ঝাল ঝাল রসা রসা কষা কষা। তো এখানে টোটাল 3 জন মিলে রান্না করছি, আর দুজনকে দেখি ডাকবো, ডেকে ফেকে রান্না বান্না করবো, মানে কি মা আর দুজনকে ডাকি মাংস রান্না করতে নাকি। কষানো হচ্ছে, এরপর জাস্ট মাংসটা সেদ্ধ করা হবে। তার আগে আমি মাকে বলেছি মা আমি কষা মাংস খাবো, তো কষা মাংস খাওয়া হবে, এখন সেদ্ধ হয়নি মাংস, সেদ্ধ হোক। আর আজকের এই মাটনটা খেয়ে সবাই কি নাম করেছে, সবাই বলেছে ঝাল, মানে A to Z সবই ভীষণ ভালো হয়েছিল। আর আজকে একদম গ্রেভি গ্রেভি করিনি, কষা কষা একদম হয়েছিল মাংস রান্নাটা বলতে পারো। তুই কি খাবি? অনেকদিন পর বলো। আর এটা হচ্ছে মোমেন্ট অফ দ্য ডে বলতে পারো, এইটার জন্যই এতক্ষণ অপেক্ষা ছিল। আমি অনেকটা হলুদ বেটে রেখেছিলাম বা গুলে রেখেছিলাম বলতে পারো, এইটা এবার মাখা হবে। এটা আমাদের বাড়ির একটা নিয়ম জানো তো, হলুদ মেখে সব কিছু শুভ কাজ শুরু করতে হয়। এখানে আমার দাদা বলছিল আমাকে মাখাবি না, রাত 12টা বাজে, প্লিজ মাখাস না, কিন্তু আমরা কেউ কথা শুনিনি, মানে বিশেষ করে আমি তো শুনি না কোনো কথা ওর, ঠিক আছে, ও যেটা বলে তার বিপরীত দিকে আমি যাই, সেটা হচ্ছে বড় কথা।
আসলে আমার বাবা না এত শান্ত মেজাজের মানুষ না, এসব একদম পছন্দ করে না। তারপরে আবার অনেক রাত হয়ে গেছিল, দেখছে আবার হলুদ মাখলে তো মুখ ধুতে হবে, ধুতে হবে, ওই জন্য আমাকে অনেক মানে চাপানোর চেষ্টা করলো যে না মাখাস না মাখাস না, কিন্তু আমি তো শুনবার পাত্রী নই, আমি সবাইকে মাখিয়েছি, কাউকে বাদ দিইনি। এই যে পাশে বাপি বসে আছে, এই মানুষটা যে কি মজার একটা মানুষ, সত্যি বলছি আমার যে কি ভালো লাগে। বাপিকে মাখা, এই বৃষ্টি, বাপিকে মাখা, বাপিকে মাখা। হলুদ মাখা ভালো তো। কি হচ্ছে বলুন? Ya salah ngomongnya itu. Dikucilin mungkin. ফাইনালি আমার মিশন সাকসেসফুল বলতে পারো, খুব বাজেভাবে দাদাকে হলুদটা মাখিয়েছি। আজকের দিনটা মনে রাখার মতো দিন ছিল।